আসসালামু আলাইকুম। এটিএন বাংলার দুপুর ২টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ডিসেম্বরের শেষ সপ্তাহে চালু হচ্ছে দেশের প্রথম মেট্রো রেল ডিপো নির্মাণের চুক্তি সই। নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রথম সাংগঠনিক সফর ঘিরে প্রাণ চাঞ্চল্য যশোরে। এইচএসসি পরীক্ষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন তৈরিতে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের, বিকেলে জার্মানির মুখোমুখি হচ্ছে জাপান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের প্রথম মেট্রো রেল চালু হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে। প্রথম ধাপে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হবে এই সার্ভিস। রাজধানীর একটি হোটেলে মেট্রো রেলের ডিপো এলাকার ভূমি উন্নয়ন বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে একথা জানান ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রো রেল উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে প্রকল্পের সারসংক্ষেপ পাঠানো হয়েছে। মেট্রো রেলের প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা, তবে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে। আগামীকাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুরু হচ্ছে আওয়ামী লীগ সভাপতির সাংগঠনিক সফর। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে আগামীকাল বিকেলে জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। ১৯৭২ সালে এই স্টেডিয়ামেই ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫০ বছর পর একই মাঠে জনসভায় ভাষণ দিতে যাচ্ছেন তার মেয়ে শেখ হাসিনা। এর আগে ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর যশোর ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষে গোটা দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণ চাঞ্চল্য। জনসভায় ৮ লাখেরও বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে কাজটি করছে দলটি। একে কেন্দ্র করে এখন চাঙ্গা তৃণমূল আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনা এই আসার পরের থেকে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এবং আমার যশোর যে উন্নয়ন হয়েছে এ পর্যন্ত আজ ৫১-৫২ বছর এই দেশটা স্বাধীন হয়েছে, কেউ কোনোদিন ফিরে তাকায়নি আমাদের দিকে। প্রধানমন্ত্রীকে চাওয়া হলো, উনি ২০১২ সালে যশোরে এসেছিলেন। আসার পরে বলছিলেন যে এবার যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তাহলে যশোর সিটি কর্পোরেশনের অপারেশন করে দেবে। তো সেটাই চাওয়া, যে যশোর যাতে সিটি কর্পোরেশন হয়। দর্শক, এই মুহূর্তে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে কথা বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সভা সমাবেশ করছে, ঠিক তখন আওয়ামী লীগ ১৯৭১ সালে যে জেলা থেকে আমরা প্রথম শত্রুমুক্ত হয়েছিলাম, পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করেছিলাম, সেই জেলা থেকে দলীয় প্রধান শেখ হাসিনা তার নির্বাচনী জনসভা শুরু করছেন। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন এবং এটাকে সফল করার জন্য আপনারা অনেক প্রস্তুতি নিয়েছেন। যশোরে এসে আপনারা কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পেলেন? দেখেন, যশোরে এসে আমরা আনন্দে আত্মহারা। আমরা দেখেছি যশোরে, আমরা প্রত্যন্ত অঞ্চলেও আমরা গিয়েছি, যশোর সংলগ্ন বৃহত্তর যশোরের জেলাগুলিতেও আমরা গিয়েছি। আমরা দেখেছি মানুষের ভিতরে কি উৎসাহ উদ্দীপনা। কারণ মানুষ একটি জিনিস, মানুষের হৃদয়ে রয়েছে যে ১৪ বছর আগে যশোর ছিল এক ক্ষতবিক্ষত বিধ্বস্ত জনপদের শহর ছিল এই যশোর। এই যশোর ছিল সন্ত্রাসীদের এক অভয়ারণ্যের যশোর। সেই যশোর এখন শান্তিপূর্ণ একটি উন্নয়নের, এক অচিন্তনীয় উন্নয়নের যশোরে পরিণত হয়েছে। শুধু যশোর নয়, এই যশোর সংলগ্ন সকল জেলাগুলি। দেখেন, এই যশোর একটি ঐতিহ্যবাহী যশোর, কারণ 1971-এর মুক্তিযুদ্ধ চলাকালীন
9 মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মিত্র বাহিনীর সহায়তায় এই যশোর সর্বপ্রথম মুক্ত হয়েছিল এবং স্বাধীন হয়েছিল। সেই যশোরের মানুষেরা মুক্তিযুদ্ধের সপক্ষেই সবসময় রায় দিয়েছে। গত নির্বাচন, তার আগের নির্বাচন, এই নির্বাচনগুলির দিকে যদি তাকান তাহলে দেখা যাবে যে এই যশোরের বীর জনতা, এই বৃহত্তর যশোরের বীর জনতা মুক্তিযুদ্ধের সপক্ষে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। কাজেই সেই দর্শক, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম যশোরের শামসুল হক স্টেডিয়ামে, যেখানে কথা বলছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এইচএসসি পরীক্ষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন তৈরির সাথে জড়িত 5 শিক্ষকের এমপিও স্থগিত সহ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এটিএন বাংলাকে এই তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। অন্যদিকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে তদারকি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষকরা। মাহবুব কবির চপলের রিপোর্ট। হিন্দুর জমি মুসলমানের কাছে বিক্রি আর তাদের বাড়ির সামনে কোরবানির গরু জবাই। এইচএসসিতে এমন প্রশ্নে পরীক্ষার্থীদের কি শেখাতে চেয়েছেন তা নিয়ে দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। সেই রেশ না কাটতেই ক্যাটেগরি বোর্ডে লেখক আনিসুল হককে হেয় করে আরেকটি প্রশ্ন তৈরি করা হয়। বিষয় দুটি নিয়ে তদন্তে নামে শিক্ষা অধিদপ্তর। অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন তৈরিতে জড়িত থাকার প্রমাণ হয় 5 শিক্ষক, ঝিনাইদহের ডাক্তার সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল, নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দিন শাওন, মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান, কুষ্টিয়া ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। যখন প্রশ্নপত্র প্রণয়ন করা হয় সেখানে একটা নীতিমালা আছে, সেখানে স্পষ্ট লেখা আছে রাষ্ট্র, কোনো ধর্ম, কোনো ব্যক্তিকে কোনোভাবে হেয় করা যায় এরকম কোনো কিছু প্রশ্নপত্র থাকতে পারবে না। সেটা কিন্তু তাদের কাছে আছে। ও পাশাপাশি শ্রদ্ধেয় আনিসুল হক, ওনাকেও হেয় করা হয়েছে। এগুলি কোনোভাবে আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। আমরা জানি যে 3 জন আছেন এমপিভুক্ত শিক্ষক, তাদের এমপি যদি বন্ধ করে দেয় তাদের এর চেয়ে বড় পানিশমেন্ট আর কি হতে পারে। আবার যারা সরকারি 2 জন কলেজের শিক্ষক আছেন তাদেরও যদি লঘুদণ্ড গুরুদণ্ড দেয় তাতে সার্ভিস ব্রেক হয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের শাস্তির ব্যাপার আছে। সৃজনশীল প্রশ্নে বারবার কেন এ ধরনের বিতর্ক হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা বলছেন শিক্ষা গবেষকরা। সেই প্রক্রিয়াটি যাতে দীর্ঘসূত্রিতার মধ্যে না পড়ে সেটি দেখা বাঞ্ছনীয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে আগামীতে এই ধরনের কোনো কিছুর আর পুনরাবৃত্তি না ঘটে। কারণ আমরা বারবারই শুনি সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে অনেক কিছু বিভ্রান্তি তৈরি করা হয়। কোনো শিক্ষককে প্রশ্ন তৈরি করতে দেওয়ার আগে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ দেন শিক্ষা গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সবাইকে সমান ভূমিকা রাখার আহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। রাজধানীর একটি হোটেলে নারী ও শিশু নির্যাতন নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পারিবারিক মূল্যবোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান। অনুষ্ঠানে সমাজে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীকে দায়ী করার মানসিকতা পরিহার করার আহ্বানও জানান বক্তারা। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। ডি গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে 4-1 গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। যদিও শুরুতেই গোল খেয়ে বসে দিদিয়ের দেশমের দল। জোড়া গোল করেন অলিভার জিরু। এসএম আশরাফের রিপোর্ট। The second tier in England, Stoke City due to injury. It's a lovely reception of the ball there. And a great cross. 9 মিনিটে ফ্রান্সের জালে বল,
আর্জেন্টিনার পর আরও একটি অঘটন কিনা এই প্রশ্ন তখন আলজানুবি স্টেডিয়ামে। ক্রেগ গুডউইনের দুর্দান্ত ফিনিশিংয়ে উড়ন্ত সূচনা অস্ট্রেলিয়ার। কিন্তু গতিময় ফুটবলে প্রতিপক্ষ রক্ষণ কাঁপিয়ে দিতে শুরু করে দিদিয়ের দেশমের শিষ্যরা। অবশেষে ২৭ মিনিটে আদ্রিয়া রাবিওর হেডে সমতায় ফ্রান্স। এই গোলের রেস্ট না কাটতেই ৫ মিনিটের ব্যবধানে এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার অস্ট্রেলিয়ার রক্ষণ ভেঙে ব্যবধান বাড়ান অলিভার জিরুদ। প্রথমার্ধেই গোল সংখ্যা ৩-১ হয়ে যায়, যদি না গোলরক্ষককে একা পেয়েও কিলিয়ান এমবাপ্পে এভাবে বল বাহিরে না পাঠাতেন। হাই প্রেসিংয়ে সকারুজদের অস্বস্তিতে ফেলা বর্তমান চ্যাম্পিয়নরা কিলিয়ান এমবাপ্পের গোলে আবারও উৎসবে মাতে ম্যাচের ৬৮ মিনিটে। এরপর অলিভার জিরুড নিজের দ্বিতীয় গোল করে বড় ব্যবধান নিশ্চিত করেন ৭১ মিনিটে। ৪ গোলের ৩টি হেডে। বাতাসে থাকা বলে ফ্রান্স কতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ দলগুলোর জন্য সে বার্তাই দিয়ে রাখলেন ২০১৮ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। এসএম আশরাফ, এটিএন বাংলা। বিশ্বকাপে গ্রুপ ইর ম্যাচে আজ মাঠে নামবে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং এশিয়ার দল জাপান। বিশ্ব আসরের অন্যতম সফল দল জার্মানরা, যদিও এবার তারা টুর্নামেন্ট শুরু করেছে শেষ ৮ ম্যাচের মাত্র ২ জয়ের অভিজ্ঞতা নিয়ে। ম্যাচের আগে লেরয় সানের ইনজুরিও ভাবনায় ফেলেছে হ্যান্স ফ্লিকের দলকে। অন্যদিকে তারুণ্য নির্ভর দল জাপান বিশ্বকাপ বাছাইয়ের ১৮টির ১৫টিতেই জয় পেয়েছে এশিয়ানরা। বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এছাড়া রাত ১০টায় খেলবে স্পেন কোস্টারিকা, আর ১টায় মাঠে নামবে বেলজিয়াম ও কানাডা। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের ২.৫ ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করেছে সার্কিট ব্রেকারে। কোম্পানিগুলো হচ্ছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৪৩,৫৮,৯৮৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিকে একই সময়ে অ্যাডভেন্ট ফার্মার স্ক্রিনে ১৫,৬৩,৪৭১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। আগুন সন্ত্রাসের নামে নাশকতা করা হলে কঠোর হাতে তা দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ জিরো টলারেন্সের নীতি নিয়ে কাজ করছে বলেই দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। রাজশাহী পুলিশ লাইন্সে মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে এসব কথা বলেন পুলিশ প্রধান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু, সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল খালেক। সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার হওয়া ২৪ শিশুকে হস্তান্তর করেছে ভারত। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা শিশুদের আইনি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে রাইটস যশোর, জাস্টিস অ্যান্ড কেয়ার ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি। ১৮ বছরের কম বয়সী এইসব শিশুর বাড়ি দেশের বিভিন্ন জেলায়। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কুমিল্লা বিজয়পুরে কয়েক দশক ধরে তৈরি হচ্ছে মাটির তৈরি নান্দনিক তৈজসপত্র। শিল্পীর হাতের ছোঁয়ায় তা দেশের সীমানা পেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। সমবায় আন্দোলনের পথিকৃৎ আক্তার হামিদ খানের মাধ্যমে বিজয়পুরের এই মৃৎশিল্প কেন্দ্রটি ১৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে ৬০ জন এর সাথে জড়িত। এখানে রপ্তানিযোগ্য টেরাকোটা, মুক্তিযুদ্ধের স্মৃতি মডেল, বিভিন্ন প্রকারের টপ সহ নানান সামগ্রী তৈরি করা হয়। এবারের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
হবিগঞ্জে জৈব সার দিয়ে আগাম শীতকালীন সবজি চাষে লাভবান হচ্ছেন চাষিরা। ভালো দাম পাওয়ায় এই চাষে আগ্রহী হচ্ছেন তারা। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় এসব সবজির গুণগত মান ভালো, চাহিদা ও দামও বেশি। হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাধবপুর, বাহুবল সহ বিভিন্ন উপজেলায় এখন ক্ষেতের পর ক্ষেত শোভা পাচ্ছে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, শিম, লাউ, শসা, বরবটি, বেগুন সহ নানা জাতের সবজি। আমি এখানে ৩৫ শতক জায়গার উপরে আমি কৃষি করছি। আলহামদুলিল্লাহ মোটামুটি কৃষি অফিসারের সাথে আমি যোগাযোগ করে মোটামুটি কালারত মতো আমি ভালো ফলন পাইছি। এই সবজি উৎপাদন করতে গিয়ে আমরা মালচিং পেপারের পরামর্শ দিচ্ছি, ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছি কৃষককে, যেটার কারণে অতিরিক্ত বৃষ্টির জন্য ক্ষতি হয় না এবং আগাছাও জমিতে খুব বেশি আগাছা হয় না, যে কারণে কৃষকদের এই একটা ঝামেলা, আগাছা ঝামেলা পোহাতে হয় না। এবার পার্টেক্স খেলার খবর। বিপিএল এর খেলোয়াড় নিলামে প্রথম সুযোগেই লিটন দাসকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সরাসরি চুক্তিতে কোনো দলে না যাওয়ায় আকর্ষণের কেন্দ্রে ছিলেন তিনি। অন্যদিকে নিজেদের প্রথম ডাকে মুশফিকুর রহিমকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এর আগে সরাসরি চুক্তিতে আগেই মাশরাফি বিন মুর্তজাকে নেয় সিলেট, আর সাকিব আল হাসান নিজের পুরনো দল ফরচুন বরিশালেই থেকে যান। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সকাল 11:30টায় শুরু হয় খেলোয়াড় নিলামের প্রক্রিয়া। 2023-এর জানুয়ারিতে শুরু হবে বিপিএল এর 9ম আসর। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ডিসেম্বরের শেষ সপ্তাহে চালু হচ্ছে দেশের প্রথম মেট্রো রেল ডিপো নির্মাণে চুক্তি সই। নির্বাচনের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রথম সাংগঠনিক সফর ঘিরে প্রাণ চাঞ্চল্য যশোরে। এইচএসসি পরীক্ষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন তৈরিতে জড়িত 5 শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। বিকেলে জার্মানির মুখোমুখি হচ্ছে জাপান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।